এক মাস ৭ দিন লড়াইয়ের পর অবশেষে অনন্তের পথে চলে গেলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং আপসহীন নেত্রী খ্যাত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, লিভার, আর্থাইটিস সহ নানান জটিল রোগে ভুগছিলেন। খালেদা জিয়ার অন্তিম মুহূর্তগুলোতে হাসপাতালে তার পাশে ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, 2 পুত্রবধূ, নাতনিসহ পরিবারের অন্য সদস্যরা। সকালে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের মৃত্যু সম্পর্কে অবহিত করেন। ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অধ্যাপক জেড.এম. জাহিদ হোসেন সহ মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যরাও ছিলেন। হার্টের ভালভে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। সকাল 6টায় ওনার হার্ট আস্তে আস্তে তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন। আমাদের প্ল্যান, আমাদের দায়িত্ব হলো এখানে গোসল করানো এবং গোসল করার পরে মসজিদে রাখা, তারপরে সরকারের সিদ্ধান্ত এবং পার্টির সিদ্ধান্ত অনুসারে ওনার যেখানে জানা যাবে সেখানে শিফট করা। বাট কোথায় করবে, কি করবে সেটা ওনাদের সম্পূর্ণ ওনাদের ডিসিশন। দলের পক্ষ থেকে 7 দিনের শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। খালেদা জিয়ার মৃত্যু সংবাদে শোকবিহ্বল নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালে ছুটে যান। বেগম খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেত্রী আমরা দেশে পাবো না। ওনার যে চলে যাওয়া অপুরন্ত ক্ষতি আমাদের হয়েছে। যখন সব আশা ভরসা এই দেশের মানুষ সব স্বপ্ন যখন ধূলিসাৎ হয়ে যেত, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কারণেই আবার বাংলাদেশের মানুষ নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখত। খালেদা জিয়া দেশে তো অনেক কিছু করে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত সে গণতন্ত্র যে প্রতিষ্ঠা সেটা সে দেখে যেতে পারলেন না। এটা হলো আমাদের দুঃখ। বিএনপি মহাসচিব উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে যোগ দিতে যান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। সেখান থেকে বের হয়ে তিনি জানান, সরকার এবং বিএনপি খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী কর্মসূচি আলাদাভাবে ঘোষণা করবে। অন্তর্বর্তীকালীন সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। সেখানে আলোচনা হয়েছে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মৃত্যুর খবর শোনার পরপরই প্রধান উপদেষ্টা ফোন করেন বেগম খালেদা জিয়ার পরিবারকে। গত 23শে নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 27শে নভেম্বর তার অবস্থার অবনতি হলে সিসিইউতে নেওয়া হয় তাকে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।